হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হচ্ছে ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না। এই রান্নাটি আপনারা অবশ্যই একবার বাসায় রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একবারে ফালি করে ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি বাঁশপাতা শুটকি ব্যবহার করেছি, আর এখানে 6টা শুটকি আছে। শুটকিটাকে অবশ্যই সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং শুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। শুটকির মধ্যে রসুন বাটা ব্যবহার করলে শুটকিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে একটু ভালো করে কষাতে হবে। যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলোকে কিভাবে কেটেছি দেখতেই পারছেন। এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আছে, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানি না দিয়ে এইভাবেই ডাটা আর আলুকে মশলার মধ্যে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখবেন ডাটা আলু থেকে হালকা একটু পানি বের হবে, সেই পানির মধ্যেই এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা সময় দেখবেন তেলগুলো ভেসে উঠেছে আর মশলাগুলো এইভাবে লেগে আসছে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর ডাটার সমান সমান হয়। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আঁচে এই ডাটা এবং আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। পানিটা দেখুন এইভাবে শুকিয়ে এসেছে, অল্প একটু ঝোল বাকি আছে। এখন ডাটা আর আলুটাকে এভাবে চেক করে নিতে হবে। হালকা একটু ঝোল রাখলে কিন্তু এই শুটকি ডাটা রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একবারে শুকিয়েও ফেলতে পারেন, তবে এইভাবে ঝোল রেখে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগে। শুটকি দিয়ে ডাটার রেসিপিটা খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। যারা রান্না করতে পারেন না, আশা করছি তারাও পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।